প্রিয় দর্শক, মুহাম্মদ শব্দের অর্থ কি? এই শব্দ কোন ভাষা থেকে এসেছে? যদি এই দুনিয়ার এক কোণে হঠাৎ কেউ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে গালি দিল, চারপাশে সবাই চুপ, কেউ প্রতিবাদ করছে না, তখন আপনি কি করবেন? আজকে আমরা আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে। ভিডিওটি শেষ করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মুহাম্মদ শব্দের অর্থ হয়েছে প্রশংসা করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। মুহাম্মদ মানে হলো যাকে বারবার প্রশংসা করা হয়। মুহাম্মদ শব্দটি আরবি ভাষা থেকে এসেছে, আর মুহাম্মদের জন্মও আরব দেশে হয়েছে। তিনি ছোটবেলা থেকে সত্যবাদী, জ্ঞানী, গুণী, বিশ্বস্ত এবং দয়ালু ছিলেন। যুদ্ধর ময়দানেও তিনি শত্রুতার প্রতি দয়া করতেন, ক্ষমা করে দিতেন। আর এইটাও নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এত মহান যে আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন, নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী। এই জন্যই বলা হয় মুহাম্মদ শুধু একটি নাম নয়, এটি প্রশংসার প্রতীক। এক সময় মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছিল। তারা বলছিল তিনি মিথ্যাবাদী, হয়তো কবি এবং জাদুকর। কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে উঁচু মর্যাদা দিয়েছেন, আর আজ কোটি কোটি মানুষের হৃদয়ে তার নাম লেখাছে। কিন্তু এই দুনিয়ায় এখনো কেউ কেউ তার বিরুদ্ধে কথা বলে। তখন প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো সাহস নিয়ে দাঁড়ানো। কিন্তু মনে রাখবেন, আমাদের জবাব গালি নয়, মারামারি নয়। আমাদের জবাব হবে সত্য দিয়ে, যুক্তি দিয়ে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের আলো মানুষের সামনে তুলে ধরা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন মানুষ নয়, তিনি আমাদের ঈমান, আমাদের আদর্শ, আমাদের জীবনের আলো। তার সম্মানের জন্য আমরা চুপ থাকতে পারি না। যতদিন নিঃশ্বাস আছে ততদিনই সাহসের সাথে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য, আর তার মর্যাদা চিরন্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ গালি দিত, তবে তার উত্তর হয়েছে ধৈর্য, ক্ষমা ও দোয়া করেছেন। তাই আজও যদি কেউ অপমান করে, আমাদের উচিত গালি নয়, ধৈর্য ও সুন্দর আচরণ দেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। তবে মানুষ আমাদেরকে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে চিনতে পারবে। চলুন তাহলে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলি।